لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. دعاء منصورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. دعاء كنوت. اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. إن عذابك بالكفار ملحق. ডাকপড়া কার বলে? ডাকপড়া কার বলে? পিছু পিছু মন্ত্র পড়াকে বলে ডাকপড়া? বলবি তো? হ্যাঁ, কিরম বলে ডাকপড়া? দিকে ডাকপড়া আরিফ বা তা এগুলো ডাকপড়া? ألف ألف با باء تا تاء ثا ثاء جيم جيم حا حاء خا خاء دال دال ذال ذال را راء زا زا سين سين شين شين صاد صاد ضاد ضاد عين طا طا طاء لا ظا عين عين غين غين فا فاء قف قاف 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 كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ها هاء همزة همزة يا 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 ডাক পাখি দেখেছি? এই দেখেছি? হ্যাঁ কি না বল? হ্যাঁ, ডাক পাখি দেখি। এই পানা পানা যে পুকুর আছে সেখানে পানার করে ডাকে কিরম ডাকে? কক 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 ডাকে শুনিনি? বেয়াদের একটা সীমা আছে তো, এটা ডাক পড়ানো হচ্ছে তো, চুপে বসে থাকলে কি ডাক পড়া হবে? যাদের
এই খফি থেকে দিলে দিলে যেতে হবে। ওটা হলো নকশবন্দিয়া সিলসিলা, তাদের দিলে দিলে হবে আল্লাহ আল্লাহ। তাদের যদি কেউ জোরে জিকির করে আল্লাহ এরম বলে ফেলে তার সিলসিলা বের করে দেবে। এটা সৃষ্টিয়া সিলসিলা আমাদের কি জোরে বলতে হবে, সব ওজিফা করতে, সব দেখো সব ওজিফা কারি সাহেব পড়তেছে, সব ওজিফা করছে, ডাক পড়া হচ্ছে। হ্যাঁ, ডাক পড়া মানে কি সকলে পড়বে, তো পড়ে পড়ে সকলে আল্লাহর কাছে আওয়াজ যাবে, ফেরেশতাদের কাছে যাবে, আওয়াজের গুঞ্জন উঠবে, তবে তো মনে 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 হয় কি আমাদের নকশবন্দিয়া সিলসিলা পড়া যাবে না, বুঝতে পারো নি? জমানে পড়তে হবে, আর মুখে মুখে মনে মনে পড়ো নি, আমি মনে করবো তারা ঘুমোচ্ছে, বুঝতে পারো নি? এই বুঝতে পারছি? হ্যাঁ, কি সব ঘুমোলে চলবে? এই কটা তোর আসবে না তো, একটু ধীরে ধীরে পর, কিছু হচ্ছে বুঝবে, টপ হ কাঁটারে ক কিছু হচ্ছে। হ্যাঁ, দেখি সব দোয়া সানাটা পড়ে দেখি বাবু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মুসল্লা দাঁড়িয়ে কি পড়তে হবে? জি হ্যাঁ, নামাজ পড়ানো নিয়তে হবে। নয় তো ফের মন্ত্র জপতে যায়, প্রত্যেকবারে না মারলেই এর তো হবে না। যতক্ষণ আমি বলবো ততক্ষণ গলায় আওয়াজ আসবে না। বাড়িতে আমি একটা পাচ্ছি যে মারবো, হ্যাঁ, এমনি বজ্জাত নেই কারণ ফাঁকে বলবি তো সেটা। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من আর المشركين। তোর কি হয়, কি ব্যায়ামটা সবে তোর? হ্যাঁ, গলায় ছেড়ে ছেড়ে জোরে জোরে পড়তে, ওইটাই তোর ব্যায়াম। পর দোয়া করা পড়া জোরে জোরে, একদম আস্তে হলেই মার খাবি, বাড়ি আনবো। ওইটা পড়ে এমনি এবার জাতের পড়ে আগে। إني وجهت وجهي للذي এমনি ওয়াজহাতু ওয়াজহিয়া দেখুন আওয়াজ বেরোচ্ছে ওর। এটা একটা ছিল শিখিলাম, দোয়া করম পড়ালো। জোরে বল, জোরে বল। ইন্নি ওয়াজহাতু, হ্যাঁ বল। وجهي للذي ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات সামাওয়াতি والأرض حنيفا والأرض حنيفا وما أنا من المشركين। وما أنا من المشركين। এটা কে পড়েছেন? হ্যাঁ, আগেতে পড়ে, ওর আগেতে পড়ে কোন সে? فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني তার আগে থাকে, তার আগে থাকে ইব্রাহিম ইসলামের ঘটনা এখানে হচ্ছে। হযরত وكذلك نري إبراهيم মালাকুত কাযালিকা নুরি, ملك কত বেরোচ্ছে? জোরে জোরে বল। কাযালিকা নুরি إبراهيم হিমা মালাকুত সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এটা কে বলছেন? ইব্রাহিম ঘটনা যখন হচ্ছে, এটা কে বলছেন? ইন্নী ওয়াজহাতু للذي সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা أنا من المشركين। কথা বলছে। জোরে বল, বল জোরে জোরে বল, জোরে জোরে বল। ইন্নী ওয়াজহাতু বল। إني وجهت وجهي للذي إني وجهت وجهي للذي
فطر السماوات فطر السماوات والأرض والأرض حنيفا حنيفا وما أنا من المشركين وما أنا من المشركين حنيفا মানে কি مائلا بل معلن عن جميع الأديان عن جميع الأديان إلى دين الله إلى دين الله এই বলতে না পারলে সেরকম হবে সেই সময় বলতে না পারলে সেই সময় খাতা নিয়ে আসবে এখন যা বসবে সব খাতা নিয়ে আসবে কখন বললেন ইব্রাহিম এই কথাটা কখন বললেন বল ওর আগে আয়াত পড়তে হবে তো নুরি ইব্রাহিমা কাযালিকা বল পড়ে وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين হ্যাঁ ঠিক এইরকমভাবেই আমি ইব্রাহিম সাল্লামের দেখালাম তাকে মালাকুত সামাওয়াত আসমান জমিনের সাম্রাজ্যের যে পাওয়ার আছে সেগুলো দেখালাম তারপর فلما جن عليه الليل رأى كوكبا যখন রাত হলো তখন তারকারাজিকে দেখতে পেলেন জল করে উঠছে একবারে কি বিরাট শ্বাস আর গগনমণ্ডলকে আলোকিত করেছে কখন এটা ইব্রাহিম বাচ্চা বেলায় ওর বাপ মেরে ফেলবে বলে এই বাচ্চা হলে মেরে ফেলবে তা কী করবে পাহাড়ের ভিতরে মা রেখে দিয়েছে কত বড় ফেরাউনের অত্যাচারী বাপের নাম কি আজরা কি রে آزر লাবিহে আজরা নেই জি। তবে বলতে পারিনি কেন বাইরে সেখানে মা খাবার টাবার দিয়ে আসে আস্তে আস্তে বড় হচ্ছে বাইরের দিক চিন্তা করে এসব কে পয়দা করে ইব্রাহিম সাহেব কেউ নেই তো কাফের যুগ মুশরিকের যুগ ফেরাউনের যুগ সে বলা আনারা বুকুমরা আলা তার বড় ছেলা হলো এই বাপ আজার ইব্রাহিম সাহেব বাপ আজার গুল আজ খারিস তো ইব্রাহিম আজাদ ফুলের রাজা গোলাপ ফুল কাঁটা গাছের ভিতর দিয়ে হয় আর ইব্রাহিম সাল্লামের মতো নবী তিনি আজর কাফেরের থেকে হয়েছে তার বংশে তার জন্ম হয়েছে আল্লাহর কুদরত তোমাকে পারিজাতা দিয়েছে হাবেজ বানিয়ে আল্লাহর কুদরত এছাড়া আর কি এই বুঝতে পারছেন তারকার দেখলো তো বললো তখন কি উনি কি বলেন হাজা রব্বি হাজা ربي এই আমার পক্ষে আল্লাহকে খুঁজছেন তো উনি সৃষ্টিকর্তাকে কে দুনিয়ার বাপ খোঁজে না বাপ তো কাফের ফেরাউনকে খুঁজছে সে নবরুদকে বুঝতে পারেন কিন্তু আল্লাহকে খুঁজদেশকে যা করাচ্ছিল ফালাম্মা ফালা قال لا না أحب অহিব্বুল আফিলিন তিনি বললেন যে আমি এই জীব তার অবস্থানকে ধরে রাখতে পারে না আবার মিলিয়ে গেল ওই আমি পছন্দ করি না ও আমার কথা নয় ও আমার সৃষ্টিকর্তা না কি আমার রব কি আমার প্রতিপালক খালি ছোট বাচ্চা ইব্রাহিম তার ভিতরে এই জিনিস দিচ্ছে আল্লাহ তারপর فلما رأى القمر بازغا قال هذا ربي তারপরে যখন এবার চাঁদকে দেখতে পেলেন ওহ কি সুন্দর সারা চাঁদের জ্যোতি গুহার ভিতর তো বাইরে দেখছেন একটু বড় হয়েছে পা পাক করে বাইরে ফেলে এসে দেখছেন ছোট একটা এইরকম জিনিস সারা দুনিয়াকে আলোকিত করে রেখেছে ওহ তারকারি যখন মিলিয়ে গেল তখন উনি কী বললেন যে আমি এ পছন্দ করি না কী করো তার অবস্থানকে সে ধরে রাখতে পারবে না এই কে আলাম্মা রল আমারা বাজাগান قال هذا উনি বললেন কে বললেন ইব্রাহিম সালাম বললেন কে বললেন إبراهيم عليه السلام
হাজা রব্বি, এই আমার প্রভু। তারপরে ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি। ওখানে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, এটা আলাদা, আর এ আফালা এটা আলাদা। জি। কি বানান কি? দুটোর বানান কি? আরবিতে বলবি তো। আলিফ ফা লাম, এইটা আফালা, আর ওটা আলিফ ফা লাম আলিফ, আলিফ ফা। তারা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা রুফিআত। আরে এই মানব সেদিন আমি আশরাফুল মখলুকাত করে পয়দা করেছি, আসমানের দিকে তাকায় না এরা কি? কি মানে হয়ে গেল? আফালা মানে একটু টান দেওয়ার জন্যে কি মানে, আলিফ যাওয়ার আ, ফা যাওয়ার ফা, লাম যাওয়ার, টান হবে না কোনোটা। আফালা তুমি টেনে বসো সব, যেটা টান নেই সেটা টানলে কী হবে? আফালা ইয়ানজুর, আল্লাহ বলছেন এই কেন আসমানের দিকে দেখে না? আমি কীরকমভাবে আমি আকাশকে বানিয়েছি দেখো, দেখলেই তো মানুষ ইমান এনে যাবে। হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। উটের দিকে দেখে না কেন? কীরকমভাবে পয়দা করা হয়েছে? এর পা তো ডেবে যাওয়ার কথা। ভালো মরুভূমির ভেতরে পিপাটা তো ফেটে মরে যাওয়ার কথা, কিন্তু কীরকম মরুভূমির উপর চলছে দেখো, পাটা ডেবে যাচ্ছে না দেখো। দেখে না কেন? দেখলে শিক্ষা পেয়ে যায়। আরবের লোকেরা উঠে চড়তো, দেখে না কেন? চিন্তা করে না কেন? মাইলকে মাইল চলছে, নিয়ে যাচ্ছে। ঝড়ঝাপটা হলে সে সঙ্গে সঙ্গে মানিবকে নিয়ে একবারে নিরাপদ জায়গায় নিয়ে চলে যাচ্ছে, এমন তার ইয়ে। বুঝেছো? পানি একসাথে খেয়ে নিচ্ছে, যে পিপাসায় মরুভূমির উপর দিয়ে চললে তার আর কোনো পিপাসা লাগবে না, সেখান থেকে কুহান থেকে সে পানি বের করে মুখে নিয়ে আসে। সে দেখেন এর দিকে। মরুভূমির জাহাজ বলা হয় উঠকে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি ওয়া ইলাস সামাই, কাইফা রুফিআত। আসমানের দিকে দেখেন না কীরকমভাবে এর উঁচুয়, বিনা পিলারে, বিনা স্তম্ভে, বিনা খুঁটিয়ে তাকে রেখেছেন। কত বিশাল আকার, যেখান থেকে যাবে এখান থেকে মনে করুন হ্যাঁ ইয়ে থেকে শেষ হয়ে গেছে, না কোথায় শেষ হয়? যেখানে যাবে সেখান তো এরকম দেখাবে, কোথায় তার শেষ নেই। হ্যাঁ, কীরকমভাবে আল্লাহকে পয়দা করে, কী পদার্থ দিয়ে পয়দা করেছেন। কালকের দিনে এখানটা উড়ে বেড়ে ওপর একটা ছাদ হয়ে যাক দেখি, একটা অটোমেটিক ছাদ, আর তার কোনো ঠেকান থাকবে না, কোনো ভারী ভারী পিলার দেওয়া থাকবে না, এমনি শূন্য থাকবে। কোথায় লোক আসবে সব দেখতে, করতে আসবে বলবি তো? আরে বলবি তো, সারা দুনিয়াতে লোক এসে দেখো উড়ে বেড়ে কী হয়ে দেখো, ফটো তুলবে, ফটো বলে না, ফটো তুলবে সব। যে এত বড় আসমান কীভাবে আল্লাহ পয়দা করেছেন, কেউ দেখে না। দেখে না মানে কি? কেউ চিন্তা করে না, কেউ গবেষণা করে না। এই গাধা গরু গলা সব দেখ, কি গাধা, কি অবুঝ, খালি খাচ্ছে আর পায়খানা করছে আর ঘুমোচ্ছে আর শুচ্ছে আর মরবে, আর কোনো চিন্তা নেই। সৃষ্টিকর্তা কে এরকম পয়দা করে তার কোন বিলাল জিবালে কাইফা নুসিবাত, পাহাড়কে কীভাবে স্থাপন করবে। তারপর বিলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির, পাহাড়ের মাঝখান দিয়ে উঠ দিয়ে যাচ্ছে, উটের উপরে চলে আছে, ওদিকে পাহাড়, উপরে আসমান, নিচে জমি।
বল, চিন্তা করবে তো। তারপরে যখন আফালা আর আফালা দুটো টানের আর না টানার পার্থক্য বুঝতে পেরেছ? তাহলে কি দেখেন আকাশের দিক কিরমভাবে তাকে স্থাপন করা হয়েছে বিনা করে। হিমান আনার কথা সব মানুষগুলো, বুঝতে পারোনি? কে করেছে? এর উত্তরে কে হবে বল? পাহাড় হবে, নদী হবে? এর উত্তরে কি হবে? কে স্থাপন করে রেখেছে? এর উত্তরে কি হবে? আর কেউ ভুল আছে, কে ফায়দা করে? কেউ দাবি করেছে? মনুচনু বল না, মনুচনু যাদের ইবাদত করছে তারা ও দাবি করেছে? চনু তার তো এই মাখিয়ে মাখিয়ে খড়দে এরকম করে পয়দা করতে, সেই চনু কী করবে? ওই ওখান থেকে যারা ওই নদীর ধারে বাস করে তারা টেনে এনে ছিঁড়ে তুলে টুকরো টুকরো পড়াচ্ছে, জ্বালাচ্ছে। ওই চনু কে পয়দা করে যায়? ঠিক ওই রকম সাল্লাম গুহাতে তার মা রেখে এসছে, গুহাতে মেরে দেখছে যে চাঁদও মিলিয়ে গেছে। ফালাম্মা আফালা, তখন কি বললেন? যদি আমার প্রভু আমাকে রাস্তা না দেখায় তাহলে আমি কি হব? হ্যাঁ, যদি আমার প্রভু না পথ না দেখায় তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, পথ হারিয়ে ফেলবো। আমি আল্লাহকে খুঁজতে চাচ্ছি। এখানে ওখানে বাজেগান হলো, এখানে বাজেগান কেন হলো? এটা কামারের ক্ষেত্রে বাজেগান হলো, আর কাউকাবের ক্ষেত্রে বাজেগান হলো, আর এখানে বাজে গাতান হলো কেন বল? মা রহস্যাংশ বাজে গাতান এখানে আছে, আর ওখানে কি ছিল? কিসের ক্ষেত্রে? কাউকাবের ক্ষেত্রে মানে তারার ক্ষেত্রে, আর কামারের ক্ষেত্রে মানে চাঁদের ক্ষেত্রে বাজেগান। এখানে বাজে গাতান কেন? এই শামস সূর্যটা মুয়ান্নাস, আরবিতে মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ এটা সূর্যটা, সেই কারণে এখানে বাজে গাতান হয়েছে। আকবার মানে ওদের থেকে বড়। ওই বাবা এত তীক্ষ্ণ এর তেজ, এই বড়, এইটা আমার মনে কিরম খুঁজে খুঁজে আসছে, দেখো খুঁজছে। তারপরে ফালাম্মা বাজেগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। আফালাত হবে না, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউন। এখানে আফালাত তো হবে, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এটা মুয়ান্নাসের সিগা। এটা কি হবে? আফালাত। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি, ফির এটা আফালা বললি, এটা ফির ফালাম্মা আর শামস আমি বলছি না, তাহলে কি কনসেপ্ট হচ্ছে? কি কনসেপ্ট হচ্ছে? তাহলে আফালাত আর ওখানে বাজে গাতান, এটা তাসনিয়া আর মুয়ান্নাসের চিহ্ন। এটা মুয়ান্নাসের সূর্যটা আরবের মহারা মুয়ান্নাস, সেই কারণে এখানে মুয়ান্নাসের সিগা আসছে। লাইল্লা মিহাদিন রব্বি মিনাল কওমিদ দালিম। সামানপত্র ঠিক করে রেখো না, ক্বালা ইন্নী বারিয়্যুম মিনাল মুশরিকিন। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউন মিনকুম। হে আমার জাতি, তবে জেনে গেল আমি এর থেকে ঘোষণা করলাম, আমি এর থেকে আমি মুক্ত। তোমার যার সাথে শিরক করে থাকো, একবার সূর্যকে, একবার চাঁদকে, একবার তারাকে সব মাবুদ বলে মানো, এর থেকে আমি আলাদা। ইন্নী ওয়াজ্জাহতু, সেই সময় বলে কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আমি হানিফা মানে কি জিজ্ঞেস করতে চেয়েছিলাম তোর কাছে, বলতে পারবি না তো? আমি মাথায় থাকবে এবারে বলে দিলে
আমি একটা আরবি বলেছিলাম হানিফার মানে মা এলান مائلا রান عن জামিল আদিয়ানে جميع الأديان ইলা দিন ইসলাম, إلى دين الإسلام সমস্ত বাতিল মাবুদের থেকে ফিরে এসে যার পূজা করে, বাতিল পূজকরা যাদের পূজা করে, চাঁদ সূর্য নক্ষত্র আর বড় গাছ ঝড়ঝাপটা বড় সাপ বড় বাঘ, এই দেখে যা দেখি আল্লাহ ছাড়া আল্লাহ যার উপাসনা করে তার থেকে আমি মুক্ত। আমি আমার চেহারাটাকে ফিরাচ্ছি সমস্ত ধর্ম থেকে মতবাদের থেকে ওই সত্তার দিকে যিনি আসমান জমিন সব কিছু যিনি পয়দা করেছেন, সেই আল্লাহর কাছে, আল্লাহর দিকে। এই নামাজে দাঁড়িয়ে বলতাম ইন্নী ওয়াজ্জাহতু এবার وجهت ওয়াজহিয়া লিল্লাযী وجهي ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সব পয়দা করেছেন তার দিকে। এই আসমানই চাঁদ হয়েছে, আসমানে ঝুলিয়ে গেছে সূর্য, আসমানে তারা, আসমান জমিনকে যে পয়দা করে সেই সব কিছু যিনি পয়দা করেছে আমি তার দিকে আমি ফিরে যাচ্ছি, সেই সত্তার দিকে, সেই মহাশক্তির দিকে। ফাতারাস সামাওয়াতি হানিফান, সমস্ত বাতিল ধর্মকে পরিত্যাগ করে। তারপরে وما أنا من المشركين আমি মুশরিকদের অন্তর্ভুক্ত, মুশরিকদের যারা আল্লাহর সঙ্গে শরিক করে অংশীদার করে তাদের অন্তর্ভুক্ত আমি নয়, তাদের দলে আমি নয়। নামাজে বলে বলতে হয়, সব দিক থেকে ফিরে দিলকে খাঁটি করে আল্লাহর দিকে এই কথা বলতে হয়। হয়ে থাকবে এটা, হ্যাঁ, এটা নামাজে মুসালে দাঁড়িয়ে বলতে হয়। হানিফান মানে কি হলো? সমস্ত বাতিল ধর্ম থেকে ফিরে এসে দিন ইসলামের দিকে ফিরে চলে আসার নাম, গ্রহণ করার নাম হলো হানিফ। এই শব্দের মানে হলো মনে হবে। আচ্ছা পড়ো, কি জোরে জোরে পড়তে হবে। আর أعوذ بالله من الشيطان الرجيم সব জোরে জোরে পড়ো। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন বল। কি বলিস না ওটা? আমিন এটা বলতে হবে তো, তোমারও বলতে হবে, আমাদেরও বলতে হবে, সকলে যা শুনবে তাই বলতে হবে, ইমামের বলতে হবে, মুক্তাদিরও বলতে হবে। চল। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب لهب وامرأته وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيبها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আচ্ছা তো আমরা তো এখানে এটা ওয়াকফে মুতলাক না ওয়াকফে লাজিম তুই থামলি মুতলাক তাহলে না থাকলে সুন্দর শুনতে লাগবে সেই কারণে আয়াতটা ওখানে শেষ হয়েছে আয়াতটা এখানে অমরাওতি শেষ হয়নি থামা যায় সুন্দর হবে কোনটা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সব জায়গায় এটা আছে কিন্তু এই সুন্দর মিনিটা সব জায়গায় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এখানে ভালোটা কোনটা হবে আমরা তো না থেমে হাম্মাল হাত এখানে আমরাতুহু হাম্মাল হাত আয়াতটা এখানেই শেষ হয়েছে থামা যাবে কোনো কারণ অসুবিধা নেই মানের কোনো পরিবর্তন হবে না থামলে মানের কোনো
এই যে তোমার ব্যাটটা ওখান থেকে পাগড়ি পেয়েছে, এখান থেকে পাগড়ি পাবে, ওখানে পাবে, সার্টিফিকেট পাবে, কিন্তু শাহানি একা পড়ছিল, এখানে এই বৈঠকে শাহানি একা হয়ে গেছে, যেটা বাস্তবে এখানে সারল। ঠিক তো, শাহানি একা, শাহানি একা, একা আর আঁকা দুটো তফাৎ আছে তো, বুঝতে পেরেছে? কোথায় সেরেছে তো এখানে নিজেই মাখা, হ্যাঁ হ্যাঁ নিজেই মাখা আর কি হবে। আঁকা তুমি তো যেখানে সোজা পাঠাবে না তো, সোজাই পাঠাচ্ছি, মানে তো ছিটকে ছিটকে চলে যাচ্ছে। ছিটকে কিছু কিছু মাদ্রাসার হাফেজদেরও একটু ভুল থাকে, বুঝলেন? আমি দেখেছি তো অভিজ্ঞতায় মোটামুটি যে এক একটা হাফেজ স্যার দুটো তিনটে ছাত্র চারটে ছাত্র নিয়ে একসাথে শোনে, এটা শোনা ঠিক না। ওই তখনই তো ওই যে ছাত্র চারজনও তো একসঙ্গে উনি ভুল ধরতে পারবেন না, তারপরে ওই কোনো কোনো ছাত্র ভুল রয়ে যায়, ওই ভুলটা যে রয়ে যায় ও সারা জীবনই রয়ে যায়। সারা জীবনে এই কারণেই এত খাটতে হচ্ছে আমার হাফেজ সাহেব, কারি সাহেব, যে অনেকগুলো জায়গায় মিস্টেক আছে, সেইগুলো করতে যখন সারেন ঠিক আমাকে সময় দিবি তো, কে তো এই যে শোনে আমাকে শোনাতে চাইবে, কী ব্যায়াম, খুব চাপ যে আমি ধরে 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 ছোটবাবু তারই পড়িয়েছে না, জি, ওই তো আসলাম ভাইদের ওখানে পড়ি। ঠিক আছে, তারই পড়াতে হবে, চলে যাচ্ছে, জীবনে চলে যাচ্ছে, হ্যাঁ আজকে জীবনে যাক যাক, ও মানুষ হয়ে যাক, আজ টিকিট চলে যাচ্ছে, আল্লাহ 7:15 গাড়ি ছিল। আল্লাহ আল্লাহ হেফাজত করছে। দাও ইয়ে দাও, চা দাও। আর এই ব্যাপারে ওদের ভুল নয়, শিক্ষকদের মানে গাফলতির কারণে হয়। হ্যাঁ ধরেন ঠিক, আর মিস্টেক হয়ে যায়। शौचुकाही के बरसेरा शर्फदार सगे दरगाह जिलाने, মানে বৈঠকে এবার নিচে কুকুর থাকতো, বুঝেছো? সেই কুকুরটা এত হজরতকে এত ভালোবাসতো যে গোরস্থানে মাঝে দেওয়ার পরে কয়েকদিন ভোর ওখানে থাকতো, বুঝেছো? ওই রকম হজরত মারফি সাহেব কেবলা কুদ্দুসের রূহ উনি দরবারে উনি হায়াতে ছিলেন, একটা কুকুর থাকতো নিচে, বুঝেছো? নিচে গাছের ছায়া, সেখানে কুকুর থাকতো, সেটা হজরত খানকার। হজরতের কাছে সব বিভিন্ন লোক আসতেন, বুজুর্গ মানুষও আসতেন। একদিন একটা বুজুর্গ ওই বাগে চড়ে গেছে, এসে আর ওখানে বেঁধে রেখেছে, বুঝেছ? কোথায়? এই গাছে বেঁধে রেখেছে। হ্যাঁ, বাঘে চড়ে গেছে, মানে কামের লোক আর কি। বাঘ হাসের আছে। এখন কুকুর গঙ্গ করতে, বাঘও সেরকম, বুঝেছ? তারপরে কুকুর করে গিয়ে বাঘটাকে একদম কুপো কাত করে ফেলে। দেখে একজন কবি ফার্সি ভাষার সঙ্গে দরগাহ জিলানি, হজরতে জিলানি, হজরত মারফি সাহেব কেবলা মাজারের কুকুর আল্লাহ তার এত বড় পাওয়ার দিয়েছেন যে বাঘকে সে কাবু করে দিয়েছে, বুঝতে পারেন? বাঘে চড়ে গেছে, ওদের দরবারে সব মিটিয়ে যেতে হয়, ঠিক আছে না? তবে কিছু ফায়দা হবে, মানে নিজেকে শেষ করে দিতে হবে, যত কষ্ট হোক সেখানে সহ্য করে নিতে হবে, অতি ফায়দা আল্লাহ দিয়ে দেবে। ফায়দা কে দেয়? এই পেটকে ভরায়, খাচ্ছ পেট ভরায়, এর ভিতরে খাবার পেট ভরার কিছু আছে? আল্লাহই ভরায়। ফলে মজা কে দেয়? আল্লাহই দেয়। ওষুধের ভেতরে ভালো করে পাওয়ার কে দিয়েছেন? আল্লাহই। এটা এগুলো এখানে রাখতে হবে, বুঝেছ?
শেষ করি না। এখন না, গোসল বা স্নান। এনে গোসল তিন প্রকার: ফরজ, সুন্নত ও মুস্তাহাব। গোসল কখন ফরজ বা অবশ্য কর্তব্য হয় তা জানতে বা শিখতে পারবে পরে। গোসল সুন্নত হয় 4টি সময়। জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। হজের ইহরাম বাঁধার পূর্বে গোসল করা। 2 ঈদের নামাজের জন্য গোসল করা। আরাফাতের ময়দানে অবস্থানের জন্য গোসল করা। মুস্তাহাব গোসল অনেক, তার মধ্যে শাবানের 15 তারিখ শবে বরাতে এবং মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল প্রদানকারীর জন্য গোসল করা অন্যতম। শবে বরাতে ওটা দিনের বেলা গোসল করলে হবে তো? দুপুরে যেমন গোসল করা হয় আমরা করি। জি, বলতে হবে, আমি কথা বললাম। ওখানে যেটা হচ্ছে সেটা রাত্রে মুস্তাহাব। মুস্তাহাব। ভালো ইয়ে নেই, চা দাও ওদের। গোসলখানায় কিংবা কোনো গুপ্ত দিয়েছে স্থানে আমার। যদি উলঙ্গ অবস্থায় আমার গোসল করা হয় ইয়েতে চা একটু দেবে তো। তাহলে কিবলামুখী হয়ে গোসল করা জায়েজ নয়। কি হলো? কেবলামুখী হয়ে গোসলখানায় কিংবা কোনো গুপ্ত স্থানে যদি উলঙ্গ অবস্থায় গোসল করা হয় তাহলে কেবলামুখী হয়ে গোসল করা জায়েজ নয়। গোসলের পর নতুন করে আর অজুর প্রয়োজন হয় না, কারণ গোসলের সঙ্গে অজু আপনা আপনি হয়ে যায়। গোসলের ফরজ: বালেগ বা বয়প্রাপ্ত মানুষের কোনো সময় এরূপ অবস্থা আসে যে সময়ে তার জন্য গোসল করা ফরজ হয়ে দাঁড়ায়। সেই সময় গোসল না করে যদি সেই নাপাক অবস্থায় অজুও করে নামাজ পড়ে তবু নামাজ হবে না। কারণ নাপাক অবস্থায় কোরআন মজিদ স্পর্শ না করে, মুখস্থ তেলাওয়াত করে, তাহলে সে মস্ত বড় গুনাহগার হবে। সুতরাং গোসল ফরজ হলে গোসল করতেই হবে। তবে এটা জেনে রাখা দরকার, নাবালক ছেলেদের কখনো কখনো গোসল ফরজ হয় না। গোসল ফরজ কখন হয় সে বিষয়গুলো তোমরা বয়প্রাপ্ত হলে জানতে পারবে, শিখতে পারবে। এখন জানার এটা 1 নম্বর এটা পড়ছি, বুনিয়াদি তালিকা প্রথমটা পড়ছি। এখন জানার প্রয়োজন নেই, শুধু জেনে রাখো অজুর ফরজ বাদ পড়লে যেমন অজু শুদ্ধ হয় না, তেমনি গোসলের ফরজ বাদ পড়লে গোসল শুদ্ধ হবে না। সুতরাং গোসলের ফরজ 3টি। ক, একবার কুল্লি করা। খ, একবার নাকে পানি দেওয়া ফরজ, অর্থাৎ নাকের ভিতর কোমল অংশ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। গ, সমস্ত শরীর একবার ধৌত করা যাতে একটি লোমও শুষ্ক না থাকে। ইসলামী বিধান: কতিপয় কুপ্রথা। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী কুদ্দিসা সিরহু বলেন, মোটের পর এই মূল সূত্র বুঝে নাও যে প্রথা এরূপভাবে প্রচলিত যে স্বেচ্ছায় অনিচ্ছায় বাধ্যতামূলকভাবে সেটা পালন করতেই হয়, এবং আগত নিমন্ত্রিত ব্যক্তি কিছু না দিলে দুর্নাম বা কলঙ্ক রটে, অথবা গর্ব ও বড়াইয়ের জন্য ওই প্রথা পালন করা হয়ে থাকে, সে প্রথা পালন করা হারাম। কুটুম বাড়ি নিয়ে যেতে হবে, গো নিয়ে যেতেই হবে, নাক কাটা যাবে, হাদিয়া দিতে হবে। সেখানে বিয়ে বাড়ি দাওয়াত দিচ্ছে, সেখানে গিয়ে কি করবে? ওরা এরম দিচ্ছে, আমার এরম দিতে হবে, ঋণ করেও দাও, এইসব জিনিসগুলো। ওই বিয়ে বাড়ি বলছি আমরা দাঁড়িয়ে এতটুকু বুঝে নিলে তোমরা অন্যান্য ব্যাপার সহজে বুঝতে পারবে। আরও কত খাওয়া যাচ্ছে, কত
অভাব অনটন, মানুষ কত কষ্টে আছে, সেখানে কিছু পয়সা খরচ করলে অল্প কি তৃপ্তি পায় অনেক। এখনকার দিনে বহু মানুষ কষ্টে আছে, দিন আনে দিন খায়, তাদের কষ্ট আছে অনেক, তাদের দেবে না। বিয়ে বাড়ির খাদ্য নষ্ট হবে, 300-500 যাত্রী যেতে হবে, তবে বিয়ে হবে, তখন মানে আছে। তিনি পুনরায় বলেন, যাই হোক, আজকে ওইরকম একটা বিয়ে আমার দাওয়াত দিচ্ছিল, হ্যাঁ, আমি অবস্থাটা বলো কি, কজন তোমার বরযাত্রী গিয়েছিলে, কজন তোমার অলিমায় আসবে। আরে অলিমায় শুধু শুধু নবী খেজুর দিয়েছেন, সব চারদিক তো বললো, তবু এখনকার দিন হুজুর খেজুর দিলে আর হবে না, এখন বিরিয়ানি করতে হবে। আমি বলি জনকের এক একটা প্লেট কত করে লাগবে, মনে করো যদি 350-400 বাবা, লোক খায়, 300 টাকা এক একটা প্লেট যদি হয়, নাস্তার প্লেট বাদ দাও, ভাতের প্লেট, তাহলে কত হয়, কত টাকা হয়? আল্লাহ, 1000 লোক হ্যাঁ? খেলে এবারে 300 দিলে হয় 90,000 হয়ে যায়। 300 হ্যাঁ? বাবারে, 300 টাকা রুটি দিয়ে হয় 300 করে হয়, তো 90,000 হয়ে যাবে। 90,000 শুধু খাওয়া, তার ঘর ভাড়া আছে, বাবারে। তারপর আনুষঙ্গিক আছে সব, বুঝেছো? তারপর নাস্তা আছে, তারপর কত যে মাল নষ্ট হয়ে যায়, শুনবে না কেউ, আর ঠিক জায়গায় গিয়ে ঠিক বুঝবে। ভালোবাসে, এরকম মহব্বত করে এক জায়গায় বরযাত্রী গেছে, আর সেখানকার লোক সুবিধার জন্য আগে থাকতে খাইয়ে দিচ্ছে এলাকার লোক, আর তারা নাকশে দম করে খেয়েছে প্রচুর মানুষ। আর এখানটা বড় অনেকগুলো লোক নিয়ে গেছে, বাস সব একবার ভুকায় মরেছে, পায়নি, করতে খাওয়ার পায়নি। কত বড় লজ্জাকর ব্যাপার, বড়। এখান থেকে যে মানুষগুলো আত্মীয়রা ছিপিয়ে নিল, গোপন করে নিল, কিন্তু সাথে যে লোকগুলো গেছে তারা কি বলবে, হ্যাঁ, খাওয়া হয়নি, কতগুলো লোক বড়াই করে নিয়ে গেছে, নাক কাটা যায় না তো বলো, কথা শুনবে কেন? আমি বলি আমার দাওয়াত দিচ্ছ, তাহলে ইয়ে করেছো, তাহলে মেয়ে ছেলে বেটা ছেলে আলাদা বসাতে হবে, হ্যাঁ, না তো ওখানে গিয়ে বিয়ে বাড়ি দাওয়াত খেতে যাবে আর গোনা কিনে আনবে হয়। সে মেয়ে ছেলেরা তো মানে তাদের বেটা ছেলের মতো তাই সরম নেই, বেটা ছেলের যে সরম আছে তা সে মানে সরম, লজ্জা সরম হায়া বলে কিচ্ছু নেই। সে যতটা পারে এখান থেকে কোনটা দেখতে ভালো, মানে কাঁধের এই জায়গাটা, এই পেটের এই জায়গাটা, পিছনের জায়গাটা, গলায় জায়গা দেখতে ভালো, আকৃষ্ট হবে। হ্যাঁ, ও ছেলে পুলে হয়ে গেছে তবুও সব যায় মেটে না। রাস্তা, অপরের নিয়ে ওই জায়গাগুলো জানা করতে হবে। হুম, কী বলবো, ভালো মানুষের গুণাগার বানিয়ে দেবে, বলো না? জি বাস্তবে তারা কি ওই দেখতে যাচ্ছে, জি না, কিন্তু ওরা জি করিয়ে দিচ্ছে। জি জি, তো একটা লোকের বিয়েতে যদি এরম জেনাখুরি হয়, সে বিয়ে কত বরকত হবে। আমার কথাগুলো একটা তোলাকে কি বলবো, আর সে বুঝবে এর ক্ষতিকর্তা, যে যা দুস্থ লোক তোমার বিয়ে হচ্ছে ওই, আমি তোমাদের আনন্দ করতে মানা করিনি, প্রজাতের মধ্যে তোমরা আনন্দ করো, সীমারেখা আনন্দ করো, এবং যেটা ফায়দা বেশি সেইটা করো। গরিব দুস্থ মানুষ সাহায্য করো, যারা খেতে পায় না, দিনের অনেক কাজ আছে, সেখানে পয়সা দাও, ছেলেরা গরিব ছেলেরা পড়তে পারে না, লেখাপড়া শিখবে, সেখানে খরচ করো। আর এই উশৃঙ্খল ছেলে ফেলে কালকে যা দেখলো, আল্লাহ গো, রাইট হয়ে যাওয়ার খাপ, রাইট হয়ে যাওয়ার খাপ। ছেলেরা, মুসলমান ছেলেরা করে রাস্তাতে যাচ্ছে হিন্দু এলাকার ভিতর দিয়ে, তারা খেপে গিয়ে সব বিরাট কেলেঙ্কার হয়ে যেত। আর কী হয়েছে আমি জানিনি, আমি তো চলে এসেছি, ওরা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন মাঝখান দিয়ে। ওখানে আগে রাইট হয়ে গেছে, মুসলমানদের মেরে ফেলে দিয়েছে ওখানে, সেই জায়গায় কালকের ওপর সেরকম হয়েছে।
আর এখান থেকে খালি 58 গেটে এসে এরপরে এখান থেকে 58 গেটে দেখতে জগৎ পার হয় মোটর সাইকেলে এনে আর মেয়ে ছেলে সঙ্গে নিয়ে জি চারিদিকে ইয়ং ছেলে মেয়ে বেশি চারিদিকে তাই তো অবস্থা হয়েছিল ঘরে মানে গার্জেনদের কথা তো ছেলেমেয়েরা নিতেই চাচ্ছে না, আর যে যার মর্জি মতন সব মিথ্যা কথা বলে বেরিয়ে যাচ্ছে, এ মাথা সে মাথা করেছে। তাহলে তা বলছি আমাদের এই মাজলিসগুলো হয় আল্লাহ রহমত এইসব এর দিনগুলো, তা আমি ফের বললাম ঈদের দিনে কী করবে, তাহলে ঈদের দিনে ফের মাজলিস করো, এইরকম মাজলিস সেখানে লোক থাকবে শিখবে, ওইসব ছেলেরা যাবে না, আটকাতে হবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর চিন্তা ভাবনা এটা। পর সব আমাদেরই জাতের তো একটা মুসলমান ছেলে, তার নাম তো মুসলমান রেখেছে, তার মা বাপ ভালোবাসে বলছে মুসলমান নাম আকিকা রেখেছে, তো সেই ছেলে পরিবেশে পড়ে এরকম হয়ে যাচ্ছে, নোংরা দেখেছে কথা, এর মাথায় ফিটি বেঁধেছে, কারণ এরকম চুল লম্বা মেয়েদের মতো, আর কারোর চুল এখানে সাদা করে রেখেছে, কারণ গোটা সাদা করে রেখেছে, দেখে অবাক কাণ্ড। আপনি মানে একদিন পাই টু পাই পাবে ওই যে নখদর্পণ করেছেন, কাক চুলে খুঁজে এখান দিয়ে লাল হয়ে বার হয়ে গেছে, কি এক সাইডে লাল এক সাইডে সাদা। হ্যাঁ সাদা, এরকম? সব গোটা সাদা, গোটা মানুষের একটা ছোট এরকম বয়সের ছেলে, এর থেকে একটু বয়স বেশি বয়স। আবার কি কালকে 58 গেট আসছিস, এমনভাবে চালিয়ে আসছে, গাড়ি উল্টো ওদিকে ইয়ে আছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ দিয়েছে, দেখেছো আপনার ওখানে সেই নদীর ধারেও দিয়েছে, মাঝ রাস্তা দিয়েছে, ওইটা পার হয়ে গিয়ে দেখি 58 গেটের ওপরে আমরা আছি, সিরাজুল নিয়ে আসছে, তার ভেতর থেকে ঘুলি ঘালে একবার মোটর সাইকেল হক করছে, এত বাজে গাড়ি চালিয়ে আমি তাই বলে হেঁটে দুঃখিত আমার এই কি চলা। খুব বাজে গাড়ি চালিয়েছে ছেলেরা কালকে। তারপরে সিরাজুল গল্প করছিল ওই কি বাজে গো ওটা কি বাজে, ডিজে ডিজে বাজবার জন্য এর থেকে কারেন্ট 30,000 ভোল্টের কি কারেন্ট নিয়েছে কারেন্ট নিতে গেছিল, বাস আলহামদুলিল্লাহ। এ হয়েছে। ওই কালকে মনে হয় প্রথমে শুনলো মারা গেছে, তারপর শুনলি নাই রুবিন হাসপাতালতে ট্রান্সফার করে পাঠিয়েছে অন্য জায়গায়। তবা কর, আর করবি নি, তবা করে মরে যা, কি কথা বলো, এত সব কাল ফকিরপাড়ার ওখানে একসাথে 6-7 জন মেয়ে হয়েছে, মারা গিয়েছে এই আমাদের এখানে কি করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, 6-7 জন 6-7 জন। একটা প্রথমে যে মেরেছে, তারপরে ফের মেরেছে, 3 জন করে ছিল, এরকম মারা গেছে। কে মেরেছে? দোকানে শুনছিলাম ওই ছেলেরা বলছিল, মানে পড়ে গিয়ে ধাক্কা দিয়েছে, ধাক্কা মেরেছে। বাসের এর ধাক্কা, বাসের না কার সাথে হয়েছে জানি না, বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, একসাথে 6-7 জন মারা গিয়েছে। মানে একটা মাতোয়ারা হয়ে চালাচ্ছে, তো একটু অন্য বড় গাড়ির সাথে হালকা লাগলেই তো পড়ে যাবে। আল্লাহর ওই খাস রহমত, আল্লাহর দয়া, ওই চাঁদ রাতের রাতে আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন, আর ঈদের দিন সকালে দিয়েছিলেন। যদি না হতো যে ছেলেদেরকে ধরে রাখা মুশকিল হয়ে যেত, হ্যাঁ আরো অনেক বেশি হতো। সন্ধ্যা থেকে যে চাঁদ রাতের স্পিরিট নিয়েছে বেচা কেনা থেকে, আর ছেলেদের মনের মধ্যে যে আনন্দ ফুর্তির একটা হুব উঠেছে, তো এরা পাগলা হয়ে, দোকানদাররা মাল দিয়ে পাগলা হয়ে যেত, আর ছেলেরা ওই অ্যাক্সিডেন্ট করে পাগলা হয়ে যেত। মানে রাখা মুশকিল, ছেলেদের যে স্পিরিট ছিল ওটা উলবড়িয়া জাম হয়ে যাচ্ছে, চারিদিকে দোকান ভর্তি, যে কী বেচা কেনা করবে, কার পয়সা নেবে, কাকে দেবে, কার নেবে না। আল্লাহ যদি উপজে দেয় তো বান্দার নেওয়ার ক্যাপাসিটিও নেই, বান্দার নেওয়ার ক্যাপাসিটি নেই। একটা সুযোগ এসেছিল, লস করে দিলাম, হ্যাঁ নেই, নিতে পারবে না। আল্লাহ যদি উপজেও দেয় তো বান্দা নিতে পারবে না, নেওয়ার ক্যাপাসিটি নেই, উল্টো ক্ষতি হয়ে যাবে। আল্লাহ যা দেয়, যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই দেয়। কি বাস কি চলছে নাকি, তাহলে কি বাস মতো লাগলো, কেন আতরের মতো কি লাগলো, কি জানি জানি শেষের দিকে লাগলো একটু, কি জানি কি যে পড়ুন আপনি পড়ুন। আজান দাও, কত হয়েছে, তিনি পুনরায় বলেন, কটা হয়েছে? যাই হোক যাও। 8:15 আজান দাও, এখন বাইরে আজান দাও। হ্যাঁ বাধ্যতামূলক কিছু দিয়ে এসো, একইরূপ অন্যায় যে বাড়িতে ডেকে এনে লুট করা হয়, যেখানে স্বেচ্ছায় সানন্দে করতে হয় সেখানে বাধ্যতামূলক করতে হয়। নিজেই বিচার করো, এটা কি? এইভাবে যে ব্যয় করা এবং গ্রহীতা অথবা বাড়িওয়ালার এইরূপ লেনদেনের মাধ্যমে সাজা কিরূপে জায়েজ হয়? কারণ দাতা নিয়ে তো কেবল প্রশংসা লাভ ও বড়াই করা,
কারণ দাতা ভাবে যারা দেখবে তারা বলবে আমাকে এত দিয়েছে, এরূপ দিয়েছে, তা না হলে আমার তারা নিন্দামন্দ করবে, বলবে অমুক লোক একবারে কৃপণ। একদম খুলে সব লিখেছে দেখো। খালি বিয়ে হাতে বাড়ি, দশ বাড়ি সব জিনিসগুলো সব খালি হাতেই এসে ডাঁটসে বসে পড়লো। বলবে আর এরূপে আসার কি দরকার ছিল? এক্ষেত্রে দাতারও গুণা, গ্রহীতারও কথা। তবে শোনো, হাদিস শরীফে আছে মুসলমানের কোনো অর্থ যদি সে স্বেচ্ছা আনন্দে না দেয় তাহলে তা হালাল হবে না। তাহলে যদি সে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও দেয় তাহলে তার অর্থ নিলে গ্রহীতাও গুনাহগার হবে। দরিদ্র অভাবী লোক যদি না যায় তাকে লোক পাঠিয়ে ডেকে আনা হয়, তাতেও যদি না যায় জীবনভর দুর্নাম রয়ে যায়। বিভিন্ন দেশে অমুসলিমদের ন্যায় মুসলিম সমাজেও অসংখ্য কুপ্রথা দেখা যায়। তারা কুপ্রথাকে ধর্মের অঙ্গ বলে গণ্য করে নিয়েছে। শিশু ভূমিষ্ঠ হলে, শিশু ভাত খেতে শিখলে, খতনা বা মুসলমানের সময়, শিশুর জন্মের 6 নম্বর দিনে, 6ষ্ঠ দিনে লেখা আছে, আকিকার সময়, বিবাহের সময়, মানুষ মারা গেলে, নারী গর্ভবতী হলে, বহু কুপ্রথা বা শরীয়ত বিরোধী, সব জায়গা আছে। হ্যাঁ, যা শরীয়ত বিরোধী তাই মুসলমান করে থাকে। আচ্ছা, এখানটা একটা আমি মানা করে দিই, সব জায়গায় মানা করি। ওগুলো বলে এখন এটা কিরম হচ্ছে আমি জানি না, ওদিকটা খানিকটা চালু হয়েছে। একটা বিয়ের দিনে এখন তো ভাড়ার ঘর করেছে, মেয়ে ছেলে একটা কামরা করবে সেখানে বসার জন্য, এবং যৌতুক যা দেবে, মানে যৌতুক মানে বিয়ের মানে জন্য মেয়ে ছেলে যা দেবে জিনিসপত্র, গয়না গেটি বা হাদিয়া উপঢৌকন সব মেয়ের হাতে অপর লোকগুলো দিয়ে আসবে। এই কথাটা ছিল ওখানেও। তো সেটা আমি বলে আমি ওখানে ওই সব জায়গায় যাবো না। আমি আমার আর যত সব দেখেন দাওয়াত করতে যেতেন, ভালোবাসে খুব, আমি ভালোবাসি খুব। তা আমি তো দেখিয়েছি তো, বুঝলো, ওসব আমি চলবে না, ওখানে আমি যাবো না। হজরত যেখানে গেছেন সেখানে আমার যেতে হবে, ঠিক কথা, কিন্তু আমি যাব ওইসব জিনিসগুলো করা যায়। আমি জানি তো ওইসব দেওয়া তোমরা যদি না দাও, মেয়ে ছেলে গিয়ে দুঃখ, মেয়ে ছেলের কাছে দেবে, এটা ঠিক আছে নাকি, কিন্তু অপর বেটা ছেলে গিয়ে মেয়ের কাছে দিয়ে আসবে, এটা কি বলো? শুধু তাই না হুজুর, আর তার সাথে ফটো তোলা হবে। হ্যাঁ, যার গিফট একটু বড় মতন, ওজন মতন, ভারী মতন হবে, দাদা আসলে একটা ফটো তুলে না একসাথে। এরকম নোংরাম, খুব নোংরাম। এটা সব জায়গাতে প্রচলন হয়ে গেছে, আবার বেশি হয়েছে। আর এইটা যখন হচ্ছে, তাহলে তো যারা দিনদার আবার নিকটে যায়, এদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বুঝেছো? জি, আমার প্রথম ছেলে, আমার বড় মেয়ে কি ছোটো মেয়ে, এই বলে এগুলো করা যায় কি? বাস্তব জ্ঞান আমার আছে। একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্যে সে 80,000 টাকা নেয়, বুঝেছো? জি, নেওয়াটা তো সহজ। জি, 80,000 টাকার বিনিময়ে একটা দোকান দেয়, তার ভাইয়ের দোকানটা দেয়। কেউ এমনি দেয়, ভাই ও ভাই, জি, বুঝেছো? জি, দোকান নেতা এখন নিয়েছি যত, আর দেওয়াটার সময় তো কঠিন। 80,000 টাকা কোথায় পাবে? ও তো ফরিদ করে একদণ্ড উড়ে গেল। 80,000 টাকা জি, যে যার মতো নিয়ে নেবে, বুঝেছো? আর যাইতে বাস খালি বিক্রি করে দিতে পারিনি, ভালো যতক্ষণ না শেষ হচ্ছে ওর ভেতরে সব শেষ করে দাও, তবে আল্লাহ রেস্কে চল হয়ে যাবো। কথা তা আল্লাহ পাকের খাস রহমত হুজুর, আপনি খালি গাইড করেছেন বললাম তাই, নাহলে ওই জায়গা বিক্রি সবটাকে শেষ করে ফেলতে, খালি আপনি দোকানগুলো গড়ে দিয়েছিলেন, আল্লাহ রহমত, নাহলে শেষ না করে দেওয়া ফেলতে। পর্যন্ত যায়। এত হাত লম্বা, এই যে হাত লম্বা ভালো, ধানের হাত। বিক্রি হওয়াটা তো একজন কবি মোতারব্বি নবুয়ত দাবি করেছিল, সে ভালো কবি কিন্তু খুব জ্ঞানী কবি,
युअती फतुरता मिन लुहा बियादिल लुहा तुरा बे রুইয়াত রাইহিল আরা, কবিতার ছন্দটায়। এটা ব্যাখ্যাটা একটা ইন্টারভিউ গিয়ে ধরেছিলাম, বড় বড় আলেমরা এটা ব্যাখ্যা করতে পারে কি একই রকম শব্দের ঝঙ্কার মানেটা কী এরকম, এর ব্যাখ্যাটা কী বললাম। আমার ইদ্রিস সাহেব যে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ওতেও আমি ছিলাম, এক্সপার্ট হিসেবে গিয়েছিলাম ধরবার জন্য, সিলেক্ট করার জন্য। এটা বড় বড় আলেমরা করতে পারে। ইউরতি ফতুরতা মানে কবি যার প্রশংসা করছেন একজন সুলতানের, একজন রাজার বাদশাহ, তিনি মানে কবির একটু ভালো গুণগান করলে বাসায় অমনি তারা গান খুলে দেয়। কবি করছে ইউতি ফাতুদা, সাইফুদ্দৌলা বলে একজন এ ছিলেন সুলতান বাদশাহ, তাঁর ক্ষেত্রে উনি এটা প্রয়োগ করেছেন। এটা আসল প্রয়োগ তো আল্লাহর দিকে হবে না। ইউতি তিনি এত বড় দাতা, তোরতা মিল্লুহা বিয়াদিল্লুহা, তাঁর যে দানের হাত দিয়ে তিনি যে দান করেন, দান গ্রহণকারীরা বড় বড় দাতা হয়ে যায়। বুঝলেন কত বড় দাতা, তাঁর দানটা এমন, তিনি দান করেন, তার বকশিস উপহার তিনি দান করেন। দান গ্রহণকারী অনেক মানুষ হয়, দান গ্রহণকারীরা এরম পর্যায়ে পৌঁছে যায় তারাও বিরাট বিরাট দানি হয়ে যায়। আর তোরা বে রোজাতে রায় হিলারা, আর তিনি কোনো সভায় গিয়ে সকলের যেখানে মতামত দেওয়া হয় তিনি এমন মত পেশ করেন, আর সেই মতটা শুনে শ্রোতারা বড় বড় রায়দাতা হয়ে যায়, মত প্রশংসাই হয়ে যায়। হয়েছে এটা একমাত্র আল্লাহর জন্য এটা ইয়ে করা যায়, বলা যায় আল্লাহ এত বড় দানি, সব তাঁর দান নিয়ে তো সব দান করছে। বলো কেউ কার বাপের দৌলত দান দিচ্ছে, আল্লাহর দানের, আমার দানে কত প্রশংসা একজন মানুষকে করছে। বুঝেছ, গোপাল ভাঁড় ওইরকম ছিল, তার সময় একজন রাজা ছিল, সে ওই রকম ধরো কথা বলতো বলতে বিরাট বিরাট দান পেয়েছ। আবি নওয়াজ একজন কবি ছিল, সে এরকম দোয়াদ আলিফ আইন, দোয়ারা, দোয়ারা মানে হলো বরবাদ করা। তা উনি যেখান থেকে বাদশার গেটের দরজা আছে সেখানে উনি খড়ি দিয়ে চক দিয়ে লিখেছে আবি নওয়াজ, বুঝেছ, বাদশার দরবারে কবি। এবং গোপাল ভাঁড় একজন ছন্দ মিলাতে পারতো না, ওই রকমভাবে বাদশাহ তাঁর একজন দাসী তার গুণমুগ্ধ হয়ে তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। দাসী সে এত সুনিপুণ কাজ করতো, বাদশার প্রতি কোরবান, কোনো হুকুম সে ফেলে না, ঠিক সঠিকভাবে মান্য করে, তার নিশ্চয় স্নেহ করা দরকার, ভালোবাসেন। তার নাম খালেসা। তখন লিখেছেন দ্বারা শেরিফি বাবিকুম কামা দা একদু আলা খালসাতা, মানে আপনার দরবারে আমার কবিতাটা এমন মানে বিলুপ্ত হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যেমন নাকি খালেসার গলায় মুক্তার হার অসম্মান হয়। কারণ সেখানে দাসী, তার গলায় যদি মুক্তার হাত দেওয়া যায় তো কীরকম, সেই রকম বাদশার দরবারে আমার কবিতাগুলো ওই রকম মূল্যহীন হয়ে যায়। ধরা দোয়াদের আইন, তাইলে সকলা এবার দেখে বলে আজকের ফাঁসি দেবে, আজকের ওর মুন্ড উড়িয়ে দেবে বাদশাহ যদি এইটা দেখে, বুঝেছ। তারা গিয়ে বাদশার কাছে ওর লাগাবার জন্যে, আবু নওয়াজের এবারে সবসময় ও বাদশার খুব প্রিয় হয়ে যেত, তো আজকে বাদশার কাছে ওর এটা দেখিয়ে দেবো বাদশাকে, দেখে দিয়ে তাহলে সব হয়ে যাবে, ওর ওপর রাগ হয়ে যাবে বাদশার,
বাচ্চা ওকে হয়তো মণ্ডচ্ছেদ করে দিতেও পারে। খালেসাকে ভালোবাসে, আর খালেসা বলে আমার কবিতা বাদশার দরবারে এরকম মর্যাদাহীন হয়ে যাচ্ছে, যেমন খালেসার গলায় মুক্তোর হার ওই মর্যাদাহীন হয়। তা রাগ হবে না বলো? কিন্তু লোক দেখে যাওয়ার পরে ও নিচের অংশটা, আইনের নিচের অংশটা ডাস্টার দিয়ে মুছে দিয়েছে, হামজা হয়ে গেছে। এবারে হামজা হয়ে যাওয়ার পর মানে পুরো উল্টো হয়ে গেছে। ডাক্তাররা বলে এরকম লিখেছে দাবি নওয়াজ, বাদশার দরবারে ডাকা হলো। এবারে সব এসে বাদশা নিজে দেখে বলে কি এটা খুব সুন্দর কথা, আমার কবিতাগুলো বাদশার দরবারে এত উজ্জ্বল প্রাপ্ত হয়, বুঝেছ, এত মর্যাদাপূর্ণ হয় আমার কবিতাগুলো বাদশার দরবারে, যেমন নাকি খালেসা দাসের গলায় মুক্তার হার অতি সুন্দর দেখায়, উজ্জ্বল প্রাপ্ত হয়। এই আইনের নিচের অংশটা যেটা গোল করা আছে ওইটা কেটে দিলে কি হবে? ওইটা ডাস্ট মুছে দিলে কি হবে? হামজা। আর দা মানে হল উজ্জ্বল। আবার ডাকা হলো, দেখে বাচ্চা তাকে বাহাবা দিল, ব্যাগ মুদ্রার স্বর্ণ মুদ্রার থলি নিয়ে তার দান করবে। তোমরাই আমার কবিকে হেনস্থ করার জন্য এরকম করছো, আমার কবি বলছেন ওটা পড়া হয়ে গেছে। শিশু 6 মাসের হলে তাকে ক্ষীর খাওয়ানো, এইসব জিনিসগুলো বলো, এইসব জিনিসগুলো বলো, এগুলো সব তুলে দাও দরকার। ভাত খাওয়ানোর জন্য শিশুকে মসজিদে নিয়ে যায়, ক্ষীর রান্না করে নিয়ে যায়। এটা একটা রূপোর টাকা দিয়ে ক্ষীর তুলে মসজিদের ইমাম সাহেব গালে দেয়। এটা একটা কুপ্রথা। ক্ষীর খাওয়ানি বলে ইসলামী শরীয়তে কিছু নেই। কিছু নেই, তবে কেন করবো? এগুলো তবু এখন একটু কম আছে, গ্রামগঞ্জের দিকে একটু আছে ওঠে না, একদম অল্প। বিয়ে বাড়িটা খুব বাড়াবাড়ি আছে। হাদিস শরীফে পাওয়া যায় জনৈক সাহাবী এগুলোও আছে। আচ্ছা, গ্রামগঞ্জ একসময় একটা শিশুকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খোরমা চিবিয়ে নরম করে তারই একটু শিশুর গালে দিলেন। একটুখানি বাচ্চা খেতে পারবে না, গোটা কিছু খাওয়া যাবে না, একটুখানি চিবিয়ে আবার দেশের নবী। সুতরাং কোনো বুজুর্গকে দিয়ে ওইরূপ করানো চলে। এইটা। আমি আপনাকে কোথায় দেখলাম সেই বাচ্চাটাকে করলেন, কোথায়? সেই আমরা গেলাম সেই ইয়েতে, তোমরা আনতে গেলে না হাজিদের সেই ইয়েতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হাজির যে সভা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ তোমার সে গাড়ি চলে আসছে। হ্যাঁ, সেই দিনে হুজুর আপনি করলেন ওইটা। সেই দিনের গাড়িতে একটা আমার বায়ানে করেছিল, আমি সেটা খুব শুনলাম, অপূর্ব বায়ান ওইটা। তো মনে আছে না? জি, হকিকতের উপরে বয়ান ছিল ওই দিনটা। হ্যাঁ, আস্তে আস্তে ওর দিয়েছিলাম একটু সময়, কত অল্প সময়, তার ভিতরে ওইটা দিয়েছিলাম বাচ্চার গালে, না একটু চিবিয়ে খুব নরম করে। আসার সময় নরম করে দিয়ে একটু বাচ্চার গালে দিয়ে। হ্যাঁ, শূন্যটা অনেক হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে আর যেটা শুনলো সেইটাই তো তো উক্ত ঘটনা থেকে পাওয়া যায় শিশু ভূমিষ্ঠ হওয়ার 7ম দিবসে আকিকা করতে হয়। আকিকার মাংস কাঁচা বিতরণ করা যায় অথবা রান্না করেও লোকজনকে আহার করানো যায়। কোনো কোনো জায়গায় আকিকার পশুর হাড় লোকে ভাঙে না, মাটিতে সব দাফন করা জরুরি মনে করে। এও একটা কুপ্রথা। আকিকার পশু জবে করার পূর্বে অথবা জবে করার পরে অথবা পূর্বে শিশু ওর মস্তক ওই 7ম দিবসে মুন্ডন করা এবং সেই চুলের ওজন পরিমাণ রূপদান করা সুন্নাত। শূন্য, যেটা শূন্য সেটা করো, বাড়াবাড়িটা একদম করো না। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।